বন্ধুরা, আমার ছাদ বাগানে সবাইকে স্বাগত। আমার ভিডিও ক্যাপশন দেখে বুঝতে পারছেন আমি আজকে কি দেখাতে চলেছি। বাসি ভাত বেঁচে গেলে আপনারা বন্ধুরা একদম ফেলবেন না। গাছের পরিচয়, গাছের ফুল পাতা দেখে বোঝা যায় তার মাটি কেমন। সেই জন্য আমরা মাটিকে যদি একটু উর্বর করতে পারি তাহলে ফুল ফল এবং সবজি খুব সুন্দরভাবে হবে এবং পুরো জৈবভাবে হবে। এই যে বাসি ভাত, এটা কালকে আমার বেঁচে ছিল, তা আমি এইটাকে দিয়ে মাটির সাথে মিশিয়ে কিভাবে সার তৈরি করব জৈব, সেটা আপনাদের দেখাবো। তাহলে আপনারা সঙ্গে থাকুন এটা দেখার জন্য। অকরণে তৈরি করতে এটা তৈরি করতে লাগবে বাসি ভাত আর একটা, এই যে আঙুলের নখের মধ্যে মাটি ঢুকবে বলে একটা এরকম বেলচা টাইপের একটা কন্টেনার, আর কিছুটা গোবর সার মেশানো মাটি। আচ্ছা, এই বাসি ভাতগুলো আমার কালকের বেঁচে থাকা বাসি ভাত, এবং একটু জল দিয়ে রেখেছিলাম, কিন্তু এখন আবার এটাকে জল ছেঁকে নিয়ে এসেছি। এই ভাতটাকে আমি এরকম করে মাটির মধ্যে মিশিয়ে দেবো। পুরো ভাতটা আমি মাটির মধ্যে মিশিয়ে দিলাম, ঢেলে দিলাম। এবার মাটির সাথে ভালো করে মিশিয়ে দেবো এইভাবে পুরো মাটিটার সাথে। এই মাটির সাথে আমার গোবর সার মেশানো আছে, গোবর সারও আছে, বালি আছে, পাতা পচা সার। আমি মাটিটা তৈরি করে রাখি, যখন গ্রীষ্মের ফুল হয়ে যায়, তারপর সেই ফুল ফল হয়ে যায়, তখন সেই মাটি, টবের মাটি ঢেলে চেলে শুকিয়ে আমি আবার বড় বড় কৌটোর মধ্যে বা পাত্রের মধ্যে সেগুলো ভালো করে রেখে দিই। এইভাবে ভালো করে ভাতগুলো মিশ্রণ করে নিতে হবে। পুরোটা আমি মিশিয়ে নিলাম। তারপর এই যে কন্টেনার কৌটোগুলো এরকম একটা দরকার, তার মধ্যে আমি পুরো মাটিটা দিয়ে দেব। যতদিন না মাটির সঙ্গে ওই ভাতগুলো, ভাতে আছে প্রচুর পরিমাণে শর্করা, মানব দেহে যেমন প্রয়োজনীয়, গাছের জন্য এটা খুবই উপকার হবে। এই শর্করা গাছকে দেবে। আমি পুরো মাটিটা এই কন্টেনারের মধ্যে দিয়ে দিলাম, বাসি ভাত মিশ্রিত মাটিটা। পুরো মাটিটা আমি এইভাবে ঢেলে দিলাম। তারপর ঢাকনা দিয়ে রেখে দেবো, প্রায় 1 মাস এখানে পচবে, ডিকম্পোস্ট হবে। তারপর এটাকে আমি ভালো করে শুকিয়ে নেব বার করে। একটু হলুদ, ফাঙ্গাসের ভয় থাকবে, কারণ এটা ডিকম্পোস্ট হচ্ছে, গাছের গোড়ায় ফাঙ্গাস আসতে পারে। সেই জন্য একটু হলুদের গুঁড়ো জৈবভাবে যদি আমি মেশাতে পারি তাহলে ফাঙ্গাসের ভয় থাকবে না। এই মাটি শুকিয়ে আমি একটু হলুদ গুঁড়ো মিশিয়ে নেব তার সাথে। তারপর এইসব গাছের গোড়ায় গোড়ায় ফুল গাছ, ফল গাছ, সবজি গাছ যারা যারা আছে আমার, এই যে দেখুন কি সুন্দর ড্রাগন ফ্রুটস হয়েছে আমার, ড্রাগন ফ্রুটস, ওখানে লক্ষ্মী জবা, ওপরে ঝিঙে ঝুলছে, ওপরে দেখুন ঝিঙে। প্রত্যেকটা গাছের গোড়ায় একটু রোদ উঠলে গোড়াটা খুশে দিয়ে আমি দিয়ে দেব প্রত্যেকটা গাছের গোড়ায় গোড়ায়। বন্ধুরা, আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ। বন্ধুরা, 4-5 দিন পর আমি সেই মাটিটা ঢাকনা খুলে নিলাম। ফাঙ্গাসের সৃষ্টি হয়েছে, ছোট ছোট দেখা যাচ্ছে সাদা সাদা। আমি আবার 5-6 দিন পর এটা এইভাবে মাটিগুলো ঢেলে দিলাম একটা প্লাস্টিকের উপর, কারণ প্লাস্টিকের উপর না ঢাললে যে কোনো সময় বৃষ্টি চলে আসতে পারবে, বর্ষাকাল। তারপর এইভাবে রোদে শুকিয়ে নেব ভালো করে। একটু গন্ধ বেরোচ্ছে টক টক,
গন্ধ বেরোলেই ভালো, আমার মাটিটা সুন্দরভাবে তৈরি হয়েছে এটা বুঝতে পারবো। এইভাবে বিছিয়ে দিলাম, মাঝে মাঝে এসে রোদে দিয়ে যাব, এগুলো শুকিয়ে রাখবো ভালো করে। তারপর আমি আমার প্রতিটি ফল গাছ, ফুল গাছ, সবজি গাছে এই মাটি 1 মুঠো করে টবের মাটি খুঁড়ে দিয়ে দেব। বন্ধুরা, আজ সারাদিন খুব রোদ হলো, কিন্তু এখন মেঘের সঞ্চার হয়েছে, তাই আমি মাটিগুলোকে তুলে ফেলবো। খুব শুকিয়ে গেছে মাটিগুলো, এখন আর কোনো অসুবিধা নেই, ভিজে নেই। তাই আমি একটু ফাঙ্গিসাইড হলুদ ছিটিয়ে মাটিটা আমি কন্টেনারে রেখে দেব। তারপর আমার ফুল গাছ, ফল গাছ, সবজি গাছে আমি গোড়া খুশে দিয়ে মাটিটা প্রয়োগ করতে পারবো। এইভাবে পুরো মিশিয়ে নিলাম হলুদ দিয়ে। সুন্দর করে পুরো মাটিটা মিশিয়ে নিলাম হলুদ দিয়ে। এবার এই কন্টেনারের মধ্যে আমি এগুলোকে রেখে দেব, প্রয়োজন মতো ব্যবহার করতে পারবো। তাই বন্ধুরা বলি, বাসি ভাত একদম ফেলবেন না। এইভাবে মাটির মধ্যে মিশিয়ে দিয়ে একটা সুন্দর জৈব সার করে রেখে দিন, তাহলে এত সুন্দর ফুল, ফল, সবজি আপনারা পাবেন। বন্ধুরা, অসংখ্য ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য এবং ভিডিওটি দেখার জন্য। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার।